দেখুন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি রাধার প্রতি নিজের সন্তানের ন্যায় কর্তব্য করেছেন আর আমাদেরকে জানিয়েছেন। রাধা যদি মন্দিরেই যায় তাহলে তো সেটা ভালো কথা। আমি আসি। একটা কথা ছিল মনে, বলবো? হ্যাঁ, বলুন না। আমার শুধু একটা ব্যাপারে ভয় লাগছে বৃষভান মশাই। একটু ভাবুন, যদি আমার জায়গাতে অন্য কেউ থাকতো আর সে রাধামাকে এত গভীর রাতে বাড়ি থেকে এমনভাবে বেরিয়ে যেতে দেখত, তাহলে কি হতো? রাধা মায়ের ব্যাপারে অনেকেই হয়তো অনেক রকম কথা বলতো পুরো বর্ষনাতে। আরও একটা কথা বলবো। আমার মনে হয় আপনি রাধার বাবা হয়েও নিজের মেয়েকে বুঝতে পারেননি। আপনি আপনি কি বলতে চান আমি ঠিক বুঝতে পারছি না। নিজের অভিজ্ঞতা থেকে বলছি বৃষভান মশাই। একজন অবিবাহিত কন্যা যখন মধ্যরাতে তার চিন্তা হয় আর নিজের মনকে শান্ত করার জন্য যখন তাকে মন্দির যেতে হয়, তখন সেটার একটাই অর্থ, যে সেই মেয়ের বিবাহের বয়স হয়ে গেছে। তাকে বিবাহের সম্পর্কে জড়িয়ে দেওয়া উচিত। না না দিদি, এসব কি কথা বলছেন আপনি? রাধা না বলে এক রাত বাড়ির বাইরে গেছে, এর অর্থ এটা তো নয় যে ওর বিয়ে করিয়ে দিতে হবে। উনি তো ঠিকই বলছেন কীর্তিদা। উনি আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের ভালোর জন্যই বলছেন। রাধা আমাদের জীবনে এসে নিজের পিতা, নিজের পরিবারের ধারাই পাল্টে দিয়েছে। আমাদের পরিবারের উত্তরণ করেছে সে। তো এখন সময় এসেছে যে বিবাহের পরে সে নিজের স্বামী, তার পরিবারের উত্তরণ করে। আমি রাধার জন্য শীঘ্রই একজন উত্তম পাত্র খোঁজা শুরু করব। আজ অনেক দিন পর শান্তিতে ঘুমাবো, কারণ রাধা কৃষ্ণর মধ্যে প্রথম বাধা এবার আসতে চলেছে। আমি আমার জীবনে প্রথমবার নিজের মা বাবাকে মিথ্যে কথা বলেছি কৃষ্ণের জন্য। আমি এখানে অপরাধ বোধে ভুগছি আর তুমি হাসছো। হ্যাঁ, কারণ আমি বুঝতে পারছি না তোমার আর কি প্রমাণ চাই রাধা। প্রমাণ? কিসের প্রমাণ? এটাই যে তুমি কৃষ্ণর প্রেমে পড়ে গেছো আর তুমি কাকা কাকিমাকে মিথ্যে কথা বলেছো। রাধা, তুমি কৃষ্ণর প্রেমে বদলে যাচ্ছ। দেখো বিশাখা, তুমি এই প্রেমের গান গাওয়া বন্ধ করো। কৃষ্ণকে আমার শুধু ভালো লাগে, সেটা ছাড়া কিছু নেই আমার মনে। শুধু ভালো লাগে? কত সখী আছে তোমার, কতজনকে তোমার ভালো লাগে বর্ষনাতে। কখনো কারোর জন্য মিথ্যে বলেছো তুমি কাকা কাকিমাকে? কারোর জন্য নিয়ম ভেঙেছো তুমি? কারোর জন্য বেরিয়েছো রাতে ঘরের বাইরে? না তো। তাহলে কৃষ্ণর জন্য কেন? তার প্রতি এত আকর্ষণ কেন? রাধা, বুঝে যাও, এটা সংকেত যেটা স্পষ্ট বলে যে তুমি কৃষ্ণর প্রেমে পড়েছো। আর কৃষ্ণ, সেও তো তোমার প্রেমে পড়েছে। বিশাখা, কৃষ্ণ আমার প্রেমে পড়েনি, ও এরকম কখনো বলেনি।
এটা বলতে হয় নাকি বোকা? প্রেম শব্দ দিয়ে নয়, প্রেম কাজে দেখাতে হয়, প্রেমে যাচাই করতে হয়। তুমি নিজেই যাচাই করে দেখে নাও, পরীক্ষা নাও কৃষ্ণের। পরীক্ষা? হ্যাঁ, এবার তুমি এটা বলো না যে তুমি জানোই না প্রেমে পড়লে পরীক্ষা দিতে হয়। দেখো রাধা, যদি কৃষ্ণ ওই পরীক্ষায় সফল হয়ে যায় তাহলে বুঝে নিও যে কৃষ্ণ তোমার প্রেমে পড়েছে। রাধা কৃষ্ণ কি হলো? যখন থেকে এসেছে তখন থেকে শুধু তোমার দিকেই দেখছে। মনে হচ্ছে যেন তুমি সূর্য আরো সূর্যমুখী। আপনি ভীষণ উৎফুল্ল, বড় আনন্দ হচ্ছে আপনার, বলুন। দেখো ভাই, বিবাহতে পাত্রপাত্রীর থেকে বেশি বরযাত্রী আনন্দিত হয়। এটা আপনি ঠিক বলেছেন। তাহলে যখন রাধার কৃষ্ণর প্রেম হচ্ছে আমি তো আনন্দিত হবই। দাদা, এটা প্রেম নয়। আরে আবার সেই কথা, বলছি না এটাই প্রেম। প্রমাণ করব, আমি করব প্রমাণ। ঠিক আছে। আরে ও হো, এটা কি করলে কানাই? পুরো হাতে মাটি লেগে গেছে। কিভাবে করছো এসব? ঠিক করে করা উচিত তো। কত নোংরা হয়ে গেল হাতটা। দাদা, আমি ধুয়ে দিচ্ছি। হয়ে গেছে রাধা। রাধা, আমি